الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. অধ্যকার আয়োজিত বাৎসরিক এসারসব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান ইরজাম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি এই ফিতনার জামানায় কোরআন হাদিসের সহিহ তরিকায় আমাদেরকে জান্নাতি বাগিচায় বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর এবং অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মহান নেতা, যার আগমনে আলোকিত হয়েছিল সমগ্র পৃথিবী, অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে যিনি আলোর পথ দেখিয়েছিলেন, সেই মহান নেতা, যিনি শত কষ্ট দুঃখ সহ্য করেও এখনো পর্যন্ত রোজায় খারে বসে উম্মতি উম্মতি করে কাঁদেন। সেদিন সকল মুসলমান আমরা সেই মহান নেতা, প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণের উদ্দেশ্যে বলি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া, অনেক কষ্ট সাধ্য আর প্রচেষ্টা মেহনতের মাধ্যমে আজকের এই জান্নাতের বাগিচা আয়োজন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। অন্তর থেকে মুবারকবাদ জানাই, দোয়া করি আজকের এই সুন্দর মাহফিল, যাদের অক্লান্ত পরিশ্রম, আজ কয়েকটা দিন, আমরা গতকালকে এখান থেকে 1:22-এর সময় এখান থেকে গেছি, আমি মসজিদে পৌঁছেছি 1:22-এর সময়। একজনে কামাই করে 10 জনে খায়, তাই না? আপনারা সহযোগিতা করছেন, কিন্তু সহযোগিতা গুলো পৌঁছায় এই সংসার সাজাতে, এর পিছনে নিরলস কিছু প্রাণ ফেটে গেছে রাত 1টা-2টা। এরপরও মানুষ মাত্র ভুল হয়, সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা তাদের জন্য দোয়া করি, যারা এই পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতায়, দোয়া এবং অর্থ এবং সময়ের বিনিময়, পরামর্শের বিনিময় এই জান্নাতের বাগিচা আজকে আয়োজিত হলো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আমার আপন লোক,
সকলেই আমার পরিচিত, আমি আপনাদের সন্তান। আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতের সামান্য কিছু অংশ তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের সহি তরিকায় কিছু কথা বলার সামর্থ্য, শক্তি, সাহস, হিম্মত আল্লাহ পাক আমাকে দান করেন, সকলে বলি আমিন। পৃথিবীতে বিচারণশীল সকল জীবের রিজিকের ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, সকলে একটু মন খুলে প্রশান্তি নিয়ে বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা যখন আল্লাহ তাআলার নাম নিলাম, সাথে সাথে আমাদের আমলনামায় 70টি নেকি লিখে দেওয়া হয়েছে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি যাবেন, বাংলাদেশি মুদ্রা আপনার চলতে নাও পারে, বাংলাদেশের বাইরে আপনাকে ডলার ব্যবহার করতে হবে। কিয়ামতের ময়দানে, কঠিন ওই দিনে আল্লাহ তাআলার সামনে আমরা যখন দাঁড় করানো হবে আমাদেরকে, তখন ওই দিন মানুষের পোশাক, মানুষের ক্ষমতা, মানুষের অর্থ সম্পদ এইগুলো বিবেচ্য বিষয় হবে না। মহান রব্বুল আলামিন হিসাব করবেন এবং আল্লাহ পাক দেখবেন কার আমলনামা সমৃদ্ধ নেকি দ্বারা। যার নেকি থাকবে সে নাজাত পাবে, যার নেকি থাকবে না সে বিপদগ্রস্ত হয়ে যাবে। নিজেদের মতো করে, আপন জনের মতো করে আপনাদের সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝবেন। তাহলে কিয়ামতের ময়দানে দামি তারা হবে যাদের কাছে নেকি নামক ডলার থাকবে, তাই না? বলেন কিয়ামতের ময়দানে কি লাগবে? নেকি। বলেন কি লাগবে? নেকি। বাজারে গেলেন, ব্যাগ নিয়ে টাকা না থাকলে আপনাকে সদাই পত্র কেউ দেবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। নেকি কামাই করার জন্য আপনাকে অনন্ত অসীমকাল দুনিয়ায় আপনাকে সময় দেওয়া হবে না। কতটুকু সময় দেওয়া হবে? কতটুকু সময় আমরা পাইতে পারি? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মাউত শব্দ দ্বারা মৃত্যু বুঝাইছেন, কিন্তু শুধুমাত্র এই একটি আয়াত, এই ইয়াকিন দ্বারা আল্লাহ তাআলা মৃত্যু বুঝাইছেন। অর্থাৎ বান্দা কতক্ষণ পর্যন্ত ইবাদত করবে, এই ইবাদত কতক্ষণ পর্যন্ত করবে, নির্দিষ্ট খবর, একই সংবাদ অনির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার আগ পর্যন্ত। বলেন মৃত্যু, এই মৃত্যু যে হবে না। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক অনেক পাবেন। গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে। তারা ধর্মের, তার যার যার ধর্মের তারা তার উপাসনা করে তাদের প্রভু। সেটা গাছ হতে পারে, মাছ হতে পারে, মূর্তি হতে পারে, কিন্তু সকলের ভিতরে একটা বিশ্বাস আছে, সেটা হলো মৃত্যু সকলের হবে। কি বলেন, মৃত্যু হবে কি হবে না? মৃত্যু আপনার আসবেই, সেটা আপনি না চাইলেও আসবে, চাইলেও আসবে। আপনি মৃত্যুবরণ করবেন না যদি না চান মৃত্যু, তাও আপনার মৃত্যু আসবে। আর আপনি যদি বলেন মৃত্যুবরণ করব, তাও আপনার মৃত্যু আসবে। তাহলে মোটামুটি অল্প কথার ভিতরে আমরা বুঝলাম যে আমরা সকলেই একদিন চলে যাব, ঠিক তো? কিয়ামতের ময়দান বলা হয় যেখানে চূড়ান্ত হিসাব হবে, চূড়ান্ত হিসাব হবে।
আপনি দুনিয়ায় আপনাকে যে বরাদ্দ করা সময় ছিল, এই সময়ের ভিতরে আপনি আমলনামা সমৃদ্ধ করছেন কতটুকু নেকি দাঁড়ায়। আর সওয়াবের নিয়াতে ইজিবাইক ভরে ভরে পাগলা হওয়া সত্যি যারা যারা গেছেন, ইনশাআল্লাহ এটারও হিসাব হবে, ঠিক না? সওয়াবের নিয়াতে প্যান্ডেল, মাইকিং, হ্যান্ডবিল বিভিন্ন ভাবে আমি তো এই কয়েকদিন যত মানুষকে পাইছি দাওয়াত দিছি। এরপরও ড্যাগের ব্যবস্থা, মোবারক শরীফ, তাবারক মোবারক শরীফ, এরপরও মানুষের উপস্থিতি কত কম। মূল বিষয় হচ্ছে কি, মানুষের অন্তর মরে গেছে, আর এর জন্য দায়ী আমরা। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। উপরে পানিতে যত আযাব গজব আপনি দেখেন, সব মানুষের দুই হাতের কামাই। এটা আপনার আমার দুই হাতের কামাই। আপনি আমি এর দায় এড়াতে পারি না, কিন্তু আমরা সস্তা একটাই দোষ দিয়ে আল্লাহ তাআলা আমাদের চোখে দেখে না। অনেক সময় আমরা এটা অভিমানে বলে ফেলি, নাউযুবিল্লাহি মিন যালিক। খোদার কসম, আল্লাহর রহমত যদি না থাকতো আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। তাহলে নেকি অর্জন করা যায় কিভাবে? আপনার জ্বর হয়েছে, আপনি পিলমেট খাবেন, কাজ হবে? আর না পায় এক্সট্রা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে হবে। জ্বর হলে যদি আপনি পেটে ব্যথার ওষুধ খান, তাহলে কাজ হবে? এজন্য নেকি অর্জন করার জন্য আপনার আল্লাহর দিকে ধাবিত হতে হবে। যেমন আপনারা এখানে আসছেন, আপনাদের নিয়াত যদি সহি থাকে, কে বলতেছে, কি পরিচয়, কালা না ভালা, টাকা আছে না গরিবের ছেলে, না বাড়ির কাছে না দূরে, বড় হুজুর, মোটা দাদা, গোস্ত কতটুকু, এটা বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় যে কি বলতেছে, কার কথা বলতেছে, সেটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় সেটা আমি মানবো, ঠিক কিনা? এজন্য কিভাবে নেকি অর্জন করবেন সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ফেরো, তোমরা আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, ধাবিত হও তোমরা আল্লাহর দিকে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ওলামায়ে কেরাম তাফসীরের ভিতরে লিখছেন যে বান্দা যে আল্লাহর দিকে ফিরবে, কিভাবে ফিরবে? আর আল্লাহ রাসূল বলেন যে তোমরা পাপকে ছেড়ে দাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। পাপ ছেড়ে দিলে সে কার বন্ধু হবে? আল্লাহ। মিয়া বাবু রাজি তো কে করেন কাজে, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর ভয় কিসের, তাই না? এই জন্য প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর খুশি, রাজি এবং খুশি, এটা কামনা করতে হবে যে আমার আজকের এই আশা, আমার এই বসা, আমার এই ওয়াজ শোনা, আমার এই ওয়াজে সহযোগিতা করা, সব কার জন্য? এখন যদি আপনি মনে করেন এশার নামাজ হইছে, আস্তে আস্তে দোকান মুবারক শরীফ থেকে চা পান মুবারক শরীফ শেষ করে আস্তে আস্তে প্রধান অতিথি আসলে আমি যাব, তাহলে আপনার নিয়াত সহি হবে না। কারণ মাহফিলের কার্যক্রম আরো অনেক আগের থেকে শুরু হয়েছে, যা শুরু হয়নি তা শেষ হয় কি করে? এই জন্য যে এখানে নিয়াতে বসছেন যে আমি এখানে থেকে কিছু নসিহত শুনবো, এই মন নিয়ে যারা বসছেন তারাই কামিয়াবি, আল্লাহ আপনাদের কবুল করে। কাজে লোক কম বেশি কথা না, মূল মাকসাদ হলো যে যে লোক বসতেছে বা আমি বসতেছি এখনো কেউ আসে নাই, এরকম চিন্তা না করা। আমার চিন্তা করা যে এখানে আমি বসছি আমার কল্যাণের জন্য, আমি যে একটা কথা শুনে যদি আমল করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, ভাগো তোমরা আল্লাহর দিকে।
খবরটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন। নবী আমার বলেন, তাম পৃথিবীর মানুষ যেন আমার দিকে ধাবিত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যাবর্তন করবে বান্দা সব আল্লাহর দিকে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, সারা জীবন কেউ থাকবো না, সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব। নিথর দেহ মাটিতে রেখে আসবে, পড়ে থাকবে, কেউ থাকবে না। বাতিহীন পাখাহীন অন্ধকার কবরে বন্ধু কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে বান্দা তোমার সাথে হবেন আমার আল্লাহ। থাকতে হবে নিরালাই, একা একা পাঁচতলায়, চতুর্দিকে থাকবে শুধু মাটি, চতুর্দিকে থাকবে শুধু মাটি। আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই পাশে আমার আব্বার কবর, আমার ভালো করে মনে আছে। আমার আব্বাকে রাখার পর আমি ধৈর্য ধরতে 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 আমার এমন একটা পরিস্থিতি হয়েছিল, শেষ পর্যায়ে যখন চালির পরে মাটি দেওয়া হলো, আমি ওইখানেই পড়ে গিয়েছিলাম। আমাদের রমজান ভাই আমাকে করে করে নিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল। আজকে যদি আমি মারা যাই, কালকে সকালে আপনারা হয়তো চায়ের দোকানে আমার বাড়ির আঙিনায় এইখানে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, হায় রে, গত রাত্রে তো এইখানে আলোচনা করেছে, আমরা শুনছি। খোদার কসম, 3 দিন 1 মাস, এরপরে ইতিহাস। জীবনে সূর্য ডুবে যাওয়ার পর আর উদিত হবে না। এই জন্য তোমরা ধাবিত হও সেই আল্লাহর দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহর দিকে যারা যাবে, মাগফিরাতের দিকে যারা দৌড় করবে, যারা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে, তারাই তো লাভবান। আল্লাহর দিকে, মাগফিরাতের দিকে যারা দৌড়াবে, তারাই তো কামিয়াবি। এখন প্রশ্ন হলো আপনার আমার কাছে, নিজের বিবেকের কাছে, আল্লাহ তাআলার কাছে যেতে হলে কি আযান শোনার পরে ঘরে ঘুম পড়ে থাকলে আল্লাহকে পাওয়া যাবে? চিৎকার করে বলেন পাওয়া যাবে? আর জোরে বলেন পাওয়া যাবে? আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বড় মাহফিলের আয়োজন করলেন, আপনি চা মুবারক শরীফ, পান মুবারক শরীফের ভিতরে আছেন, বলেন আপনার আমল নামায় সব যোগ হবে নাকি গুনাহ যোগ হবে? বান্দা তুমি ফেরো তোমার রবের দিকে। কার দিকে? ওলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেন আল্লাহর দিকে বান্দা ধাবিত হবে। কি নিয়ে যাবে, কিভাবে যাবে, যাওয়ার তরিকাটা কি? আপনি এইখান থেকে বাগেরহাট যাবেন, বাগেরহাট যাওয়ার তরিকা কি? হেঁটে যেতে আপনার কষ্ট হবে, নিতান্তই যদি আপনার টাকা না থাকে তাহলে আপনার হেঁটেই যাওয়া লাগবে। তবে এইখানে যদি আপনি দাঁড়ায় থাকেন, মাহেন্দ্র অথবা ইজি বাইক, ভ্যানে, সাইকেলে, মোটর সাইকেল, নিজস্ব যানবাহন, টাকা দিলে আপনাকে এই পথ দিয়ে নিয়ে চলে যাবেন। যদি আপনি মনে করেন আমি বাগেরহাট যাবো, এইখান থেকে ফকিরহাট যাবো, ফকিরহাট থেকে আমি ফরিদপুর যাবো বাগেরহাট, তাহলে এটা ফিল্টের হলো না, এটা হলো উল্টা। কাজে বাগেরহাট যাওয়ার পথ হলো এইটা। আমাদের কাছে এই মুহূর্তে এইটাই হলো সোজা পথ। ওলামায়ে কেরাম বলেন ফাফিরু ইলাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন
দুনিয়ায় তোমার আমার ইচ্ছা মতো আল্লাহর দিকে আবার যাওয়া যাবে না। আল্লাহর দিকে যদি যেতে হয় অবশ্যই তোমার নবীর তরিকার মাধ্যমে যাওয়া লাগবে। ফেরার আল্লামা আল্লাহ ওয়ালারা বলেন, তাফসীরের ভিতরে আসছে, বলেন আল্লাহ ওয়ালাদের কাছে ফেরার হলো তিন প্রকার। ফেরারে কালবি, ফেরারে আইনি, আদমৌত। তাফসীরের ভিতরে আসছে তিন তরিকা, তিনটা কাজের মাধ্যমে আল্লাহর দিকে ফেরা যায়। কয় জিনিস ধরে বলেন, কয় জিনিস? ভালো করে বুঝবেন। আজকে আমরা বুঝি না, এই জন্য আমাদের অনেক সমস্যা। গায়ের জোরে, বলের জোরে, টাকার জোরে আপনি আমি কিন্তু ছাড় পাবো না। সুপার পাওয়ার আমেরিকা ধ্বংস করে দিয়েছে ইরাক, আফগানিস্তান। কাশ্মীরের মুসলমানদেরকে ইন্টারনেট, খবর, টিভি সেবা, গণমাধ্যম বন্ধ করে দিয়ে নিপীড়ন চালাইছে ভারত। 11 লক্ষ কম বেশি রোহিঙ্গার পরে নির্যাতনের স্টিমরোলার চাপায় দিয়েছে মিয়ানমার। আজকে ইউক্রেনের পরে হামলা হওয়ার পর সমস্ত দুনিয়ার, বিশেষ করে যারা খ্রিস্টান আছে, বেধর্মী আছে, তারা আজকে এটার নিন্দা জানাইছে। কিন্তু যখন ইরাকের বুকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বোমারু বিমানের বোমা দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে, তোমরা কোনদিন তার প্রতিবাদ করো না। এই জন্য স্বার্থের দুনিয়া, ভূ রাজনীতি, স্বার্থের পিছনে সকলে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক সময় নিজের সময় শেষ হয়ে যাবে, কিন্তু আসল স্বার্থের ব্যাপারে আমাদের খবর নাই। এই জন্য আল্লাহর দিকে যদি ভাগতে হয় তাহলে তিনটা জিনিসের মাধ্যমে ভাগতে হবে। যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে আমাকে বলেন কয়টা জিনিসের মাধ্যমে? মুখস্থ করে যাবেন। একটা হলো ফেরার আইনি, চোখের মাধ্যমে। চোখ ফেরাতে হবে, কারণ এই চোখ দ্বারা যত গুনাহ, দুনিয়ার লাভ লস, দুনিয়ার শান্তি, ক্ষমতা সব কিন্তু এই চোখ দ্বারা আমরা দেখতেছি। এই চোখ দ্বারা দেখার পর এটা আমাদের বুকের ভিতরে, অন্তরের ভিতরে এটা ঢুকতেছে। ফেরারে আইনি। আরেকটা হলো ফেরারে কালিবি। সেটা আবার কি? ফেরারে কালিবির দ্বারা উদ্দেশ্য হলো কলবকে ফেরায় রাখা, অন্তরকে ফেরায় রাখা। আমার সামনে এসে গেছে বড় একটা বিল্ডিং, আমার মনের ভিতর এই লোক আসতেই পারে। চোখে আমি দেখছি সুন্দর একটা গাড়ি, চোখে আমি দেখছি সুন্দর একটা নারী, চোখে আমি দেখছি লাভ, চোখে আমি দেখছি বিনা ব্যবসায় সুদের ব্যবসা, বিনা কষ্টে সুদের ব্যবসা, চোখে আমি দেখছি গুনার কাজ। এই জন্য এই চোখ দ্বারা ওই সকল জিনিসকে দেখা যাবে না। এই চোখকে যদি ফিরা দেন তাহলে এই আয়াতের পরে আমল হয়ে যাবে, আপনি গুনার থেকে বেঁচে থাকতে পারবেন। ফেরারে আইনি, চোখকে ফেরানোর পর আপনি দিলকে ফেরাবেন ফেরারে কালিবি। কারণ এই মনের ভিতর কত জল্পনা কল্পনা, মনে মনে আমি দুনিয়ার বাদশা হয়ে যাই, মনে মনে আমার এই সব কিছুর মালিক আমি হয়ে যাই। আমি যদি এখন মনে মনে চিন্তা করি আমি দেশের প্রধানমন্ত্রী, কেউ জানে না, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তবে এটা আমার মনের ভিতরে আল্লাহ তাআলা জানেন, এই মনের খবরটা কেউ জানে না। চোখে দেখার পর দুনিয়ার সব লোভ, দুনিয়ার সব শান্তি, দুনিয়ার সব লোভ, দুনিয়ার অশান্তি সব কিছুই ফেরারে কালবি, কলবের ভিতর লালন করা হয়। মনে মনে স্বপ্ন দেখে, মনে মনে আশা করে, হায় আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, আমার নাই। এটা মনে মনে চিন্তা করতে থাকে। এই জন্য ওলামা ইকরামগণ বলেন ফেরার হলো তিন প্রকার। 1 নম্বর, বান্দা তার চোখ দ্বারা আল্লাহর দিকে ফিরবে। 2 নম্বর, ফেরারে কালিবি, অন্তর দ্বারা বান্দা আল্লাহর দিকে ফিরবে। আর একটা হলো ইয়াদ মাউত,
বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে। এই 3 ওষুধ যারা খাবে তাদের দিল অবশ্যই আল্লাহর দিকে ধাবিত হবে। তাহলে ভালো করে বোঝেন, প্রথম আমল হচ্ছে চোখের আমল। এই চোখকে অবশ্যই হেফাজত করতে হবে। আজকের এই মাহফিলে যদি আপনি নেক দৃষ্টি দিয়ে প্রশান্তির চোখে তাকায় থাকেন, এখানে বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, নূরানি চেহারা। কিছু লোকের চেহারা দেখলে বোঝা যায়, আমলি মানুষ দেখলেই বোঝা যায়, অন্তরের ভিতরে বোঝা যায়, আল্লাহর তরফ থেকে তা প্রমাণ হয়ে যায়। আহারে কত সুন্দর। আল্লাহ পাক আমাদের প্রধান বক্তার দীর্ঘ নেক হায়াত কামনা করি, সকলে বলেন আমিন। আর আমি তো আপনাদের সন্তান। এখানে আরো আমার কেরামগণ সন্তান থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছে। খোদার কসম, ও চাপাতলার মুসলমান, যদি কোরআন হাদিস বিশ্বাস করো, আল্লাহ কোরআনের কথা, নবীর কোরআনের কথা, এই আওয়াজ যত দিকে যাইতেছে, যত দূর পর্যন্ত যাইতেছে, সব জায়গাটুকু আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ শিরিন ইস্তেদান, শির শাকত নিকুনত জালাম তামাম। এই জন্য 3 জিনিস দ্বারা আল্লাহর দিকে ফিরবেন। কয় জিনিস ধরে বলেন, আমার দিকে দেখান। 3 জিনিস দ্বারা আল্লাহর দিকে ফিরবেন। 1 নম্বর ফেরার কালবি, 2 নম্বর ফেরার আইনি আদ মউত। এই ফেরার কালবি আবার 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এই ফেরার কালবি আবার 2 প্রকার। কাসরাতে যিকরুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি যারা জিকির করবে, অন্তরের ময়লা, অন্তরের গুনাহ দূর করে দিবেন কে? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা করে আল্লাহ করেন, বান্দা করে আল্লাহ করে না। আমি আপনাকে মনে করি, শ্রদ্ধা করি, আপনি আমাকে নাও করতে পারেন। আমি আপনাকে মুরব্বী হিসেবে মানি, কিন্তু আপনি আমাকে নাও মানতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আল্লাহ তাআলা বলেন যে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। এই জন্য আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। আল্লাহকে যারা স্মরণ করে না, তবুও আল্লাহ তাআলা স্মরণ করেন। তার কারণ কি? স্মরণ যদি আল্লাহ তাআলা না করত, তাহলে দুনিয়াতে আমাদের টিকে থাকা বড়ই দুঃসাহস হয়ে যেত, আমরা পারতামই না। ফেরার কালবি আমার 2 প্রকার। কাসরাতে যিকরুল্লাহ, আরেকটা হলো সোহবতে আহলুল্লাহ। কাসরাতে যিকরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ, ফেরারে কালবির 2টা অংশ। একটা হলো বেশি বেশি করে জিকির, আর একটা হলো সোহবতে আহলুল্লাহ, মানে আল্লাহ তাআলার আহাল, আহাল আহাল আহাল, আল্লাহ তাআলার আহাল। আহাল বলতে আল্লাহ তাআলার নবী এখানে বুঝাইছেন, আল্লাহর আহাল হলো একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি কোন আলেমকে দেখো, আলেমের চেহারার দিকে যদি তুমি নির্দৃষ্টিতে তাকাও, এর বিনিময়ে তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ফেরারে কালবি 2 প্রকার। একটা হলো কাসরাতে যিকরুল্লাহ, একটা হলো কাসরাতে যিকরুল্লাহ, আর একটা হলো সোহবতে আহলুল্লাহ। তাহলে 5টা শাখা। একটা হলো ফেরারে আইনি, একটা হলো ফেরারে কালবি। ভালো করে বুঝবেন,
বেশি বাইরের থেকে বলবো না, আসল মুদ্রা কথা বলে বলে যতটুকু বোঝানো যায় আপনাদের। একটা হলো, আমার সাথে সাথে বলেন, একটা হলো চোখকে হেফাজত করা, জোরে বলেন চোখকে হেফাজত করা। আর একটা হলো কলবকে হেফাজত করা। একটা হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। আর এই ফেরারে তালিবি অর্থাৎ কলবকে হেফাজত করার অর্থ হলো দুইটা। একটা হলো কাসরাতে জিকরুল্লাহ, মানে আল্লাহর জিকির বেশি করা। আর একটা হলো সোহবাতে আহলুল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের সোহবাত বেশি নেওয়া। মসজিদের ইমাম সাহেবের খাওয়া যা আছে তাই দাও, কিন্তু এখন যদি চেয়ারম্যান সাহেব আপনার বাড়ির দুপুরে দাওয়াত খায়, তাহলে তার যত্ন আবার আলাদা। ওই যত্ন আলাদা, ইমাম সাহেবের যত্ন আমার আপনার কাছে গুরুত্ব কম। খোদার কসম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢোকে, ওই সিনা আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দিবেন না। ওই সিনা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের বিচার করবেন। পাপ যে করবে শাস্তি তার হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজ গুণে আলেমদেরকে মাফ করে দিবেন। একটা পর্দা থাকবে, এই পর্দার আড়ালে আলেমদের বিচার শুরু হয়ে যাবে। বিচারক হবেন একমাত্র আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজি বান্দাকে, উম্মতকে হাউজে কাউসার পান করাবেন, ফেরেশতারা পান করাবেন। এক পর্যায়ে হাউজে কাউসার পান করার জন্য আলেমরা সিরিয়াল দিবেন, নবী আমার থেকে বলবেন, ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওদেরকে হাউজে কাউসার তোরা দিস না, ওদেরকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার দিব। আলেমদেরকে ডাক দিয়ে দিয়ে নবীজি নিজ হাতে হাউজে কাউসার আলেমদেরকে পান করাবে। কারণ এই ইলমে দ্বীনের জন্য আলেমরা যত মেহনত করে, আপনারা অনেকে সহযোগিতা করেন, তবে মেহনত কিন্তু তাদের করতে হয়। রাত 2টার সময় কোরআন শরীফ নিয়ে বসে গেছি মসজিদের বারান্দায়। এত ঠান্ডা, এত ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। ওই শীতের রাত, শীতের রাত্রে, ওই গভীর রাত্রে উঠে ওই পানি দিয়ে ওযু করে নামাজ তাহাজ্জুদ পড়ার পর আল্লাহর কোরআন নিয়ে মসজিদে বসে বসে তেলাওয়াত করেছি। এই কষ্ট কিন্তু সবাই করে না। এই আমাদের মাদ্রাসা আছে, এখানে খোঁজ দিবেন, ছোট ছোট বাচ্চারা কখন উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই জন্য কোন আলেমের অসম্মান করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, আসমানের উপরে যদি কারো ধ্বংসের ফয়সালা হয়, তাহলে সর্বপ্রথম তার ভিতর থেকে যে বদগুণটা বের হবে, সেটা হলো আলেমদের সাথে তারা বিয়াদবি শুরু করবে। অর্থাৎ যদি আসমানে কারো ধ্বংসের ফয়সালা হয়, তাহলে অবশ্যই তার যে সব বড় গুণটা বের হবে, সেটা হলো সে আলেমদের সাথে বিয়াদবি শুরু করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, খবরদার। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমি নবী যেমন তোমাদের ভিতরে আমার সম্মান, আমার উম্মতের ভিতরে আলেমদেরও তেমন সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, ফাফিরু ইলাল্লাহ, তাহলে বান্দা কোন দিকে ধাবিত হবে? আল্লাহর দিকে। জোরে বলেন, আমরা কার দিকে ধাবিত হব? আরো জোরে বলেন, আল্লাহর দিকে। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন, কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আপনারা এখানে যদি আল্লাহর নাম নেন, তবে আপনারা ঠকবেন না। একবার আল্লাহর নাম নিলে 70টা নেকি। আর জমিনটা যেহেতু আল্লাহর, বাগিচাটা আল্লাহর, এটাকে বলা হয় জান্নাতের বাগিচা। একাধিক জান্নাতের বাগিচায় বসে আল্লাহর নাম নিবেন, খুশি হবেন কি? সকলে তোমরা ধাবিত হও আল্লাহর দিকে।
বান্দা ধাবিত হবে আল্লাহর দিকে, তবে ইচ্ছা মতো আল্লাহর দিকে যাওয়া যাবে না। যে কয়টা তরিকা বললাম, এই কয়টা তরিকার মাধ্যমে আল্লাহর দিকে যাওয়া সম্ভব। আপনারা এখানে বসে আছেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি মাইকে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল বলেন, পাপকে ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। যে বান্দা গুনাহ ছেড়ে দেয়, সে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যায়। আল্লাহ রাসূল মুসনাদে আহমদের ভিতরে আসছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, দুনিয়ার ভিতর আমি নবী, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল উঁচু করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, দুনিয়ার ভিতর আমি নবী তিনটা জিনিস পছন্দ করি। বলেন কয়টা? আমি এই কথাটা বলার পরে আমার আলোচনাও শেষ হয়ে যাবে, তবে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এখন তো ওয়াজের ভিতরে ওয়াজের রূহ মরে গেছে, ওয়াজের এখন আর রূহ নাই। আমরা যারা বলি আমাদের ইখলাসের অভাব, আমলের অভাব। সত্য কথা বলতে আমার সমস্যা নাই, আমাদের নিয়ত ভালো না তো। আর যারা মাহফিলও দেয়, আমাদের নিয়তের ভিতরেও সমস্যা। এই জন্য মাহফিল গুলা কামিয়াবির দরজা পায় না, আল্লাহর কাছে কবুলিয়াত পায় না, মানুষ হেদায়েত হয় না। আপনি তাকায় দেখেন, আশেপাশে আজকে অনেক মাহফিল আছে, প্রতিদিন মাহফিল, প্রতিদিন মাহফিল, এরপরও মানুষ পরিবর্তন হয় না কেন? ওই কথায় যাওয়ার আগে আপনাদের একটা উদাহরণ আমি দেই। সেটা হলো এই, এক বাদশা ছিল। এই বাদশা রাত্রে স্বপ্নে দেখতেছে, কিছুদিন পর রাজ্যের ভিতর একটা বৃষ্টি হবে, এই বৃষ্টির পানিটা হবে ঘোলা। বৃষ্টির পানি যারা পান করবে সব পাগল হয়ে যাবে। বাদশা উজিরকে ডাক দিয়ে বলতেছে, উজির, আমি তো এমন স্বপ্নে দেখছি। বলে, বিষয়টা চিন্তার ব্যাপার। বিষয়টা অবশ্যই চিন্তার ব্যাপার। সত্য আল্লাহর রহমতে একটা বৃষ্টি হলো, এই বৃষ্টিটার পানি হলো ঘোলা। বৃষ্টির পানি যারা যারা পান করছে সবাই এবার তার দরবারে এসে বলে, বাচ্চা পাগল, বাচ্চা পাগল। বাচ্চা এবার অতিষ্ঠ হয়ে গেছে। আমার বিড়াল আমারে বলে ম্যাও, আমার প্রজারা আমাকেই বলতেছে আমি পাগল। হুজুরকে ডাক দিয়ে বলতেছে, সহ্য তো আর হয় না। বলেন কি করবেন? আবহাওয়া খারাপ। এবার বাচ্চাকে বলার পরে কিছু বলতেছে, বাচ্চাকে বললি তাহলে উজিরকে কেন বলবি না? উজিরকে বলো। এবার সবাই বলতেছে, উজিরও পাগল। নারায়ণ তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের এই গার্জিয়ান ইউনিয়নের, আমাদের যাত্রাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক তার নেখায়াত আরো বাড়ায় দেন। সকলে বলি আমিন। এবং আমি আজকে সারাদিন ভাবতেছি আমি একটা দোয়া করব। সেটা হলো এই, আমি দীর্ঘ 8 বছর বেতাগায় ছিলাম। এই বেতাগা মডেল বেতাগা একটা নাম হয়ে গিয়েছিল। আমি চাই ইনশাআল্লাহ আমাদের এই যাত্রাপুর মডেল যাত্রাপুর হয়ে যাক আমাদের চেয়ারম্যানের হাত দ্বারায়। সকল বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। কি আমার যেটা বলতেছিলাম, তাহলে এখন উপস্থিত সকলে বলতেছে, না জানে খালি বলে লাভ কি? আর উজিরও বলো, উজিরও পাগল। কে পাগল? উজিরও পাগল। বাদশা আপনি পাগল, উজির তুমিও পাগল।
ওদের এখন দেখে হাজার হাজার মানুষ রাজ দরবারে ভিড় করে বলছে রাজা পাগল, উজির পাগল। কি করা যায়? দৌড়ে যে উজির ওই ঘোলা পানি খেয়ে এখন নাচে আর ভাই রাজা তুমি পাগল। মনে মনে রাজা চিন্তা করে আপন বলেছিল তো উজির, সে উজিরও আমাকে পাগল বলে, কারণটা কি? কাজে উজির যখন আমাকে পাগল বলে আমি আর ছাগল থেকে লাভ নাই, আমিও পান করি এই দলের সাথে মিশে যাই। মূল সমস্যা কোথায়? আপনি রাগ করেন, আমার কিছু করার নাই। আপনি আমার পরে অসন্তুষ্ট হন, আপনি আমার আপনজন, আমার করার কিছু নাই। গুনাহ করতে 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 এত জুলুম আমরা নিজেদের উপরে করেছি, এই এখন বক্তাদের দোষ দিয়ে লাভ নাই। আপনার চোখে পানি আসার লাইন নাই। যদি পানি আনতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তওবা করে আবার আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার ভিতর আমার তিনটা জিনিস পছন্দ। ভালো করে বলেন কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর আমার পছন্দ হলো সুঘ্রাণ। আল্লাহ রাসূল বলেন, আমার 2 নম্বর পছন্দ নামাজ, আমার 3 নম্বর পছন্দ নারী। এই তিনটা জিনিস দুনিয়ার ভিতর আমি নবী পছন্দ করি। 1 নম্বর নামাজ, 2 নম্বর সুঘ্রাণ, 3 নম্বর হলো নারী। আল্লাহ রাসূল নামাজ এত পছন্দ করতেন নবীজি, দাঁড়ায় দাঁড়ায় এক পায়ে 15 পারা আর এক পায়ে 15 পারা। নবী আমার পা দুটো ফুলে যেত, এমন ভাবে কষ্ট করে করে নামাজ পড়তেন। আমার আল্লাহ বড় মহব্বত করেন। নবীকে বলেন, ও নবীজি, আপনার আগে থেকে সব গুনাহ আমি মাফ করে দিয়েছি, এত কষ্ট কেন করেন? মাঝে মাঝে একটু আরাম করেন। আল্লাহ রাসূল বলেন, আমার 2 নম্বর পছন্দ হলো সুঘ্রাণ। এই সুঘ্রাণের ব্যাখ্যা যদি আমি করি অনেক পর্যন্ত অনেক সময় আমার লেগে যাবে, তবে অল্প একটু কথা আপনাদের সুঘ্রাণের ব্যাপারে বলি। এই সুঘ্রাণের দ্বারা উদ্দেশ্য হলো ভালো কাজ। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের আকৃতি দান করবেন। ভালো কাজের আকৃতি আল্লাহ তাআলা যখন দান করবেন, তখন ওই ভালো কাজের থেকে সুঘ্রাণ বাইর হবে। আর খারাপ কাজের আকৃতি আল্লাহ তাআলা যখন দান করবেন, তখন ওই খারাপ কাজ থেকে দুর্গন্ধ বের হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, নারী আমার খুব পছন্দ। নারীকে আল্লাহর নবী নারীকে পছন্দ করেন। এখন বলতে পারেন নারীকে নবী পছন্দ করেন, এই জন্য অনেকে মনে করতে পারেন এই জন্যই তো নারীকে আমরাও পছন্দ করি। কিন্তু এখানে বুঝতে হবে নবী নারীকে পছন্দ করেন কি হিসাবে? বোন হিসাবে, মেয়ে হিসাবে। এই জন্য দুধমা হালিমার জন্য রাসূলের নিজের গায়ের চাদর বিছায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের চাদর বিছায়া দিয়েছেন। কিভাবে মায়ের সম্মান, নারীকে সম্মান করতে বলেছেন, কিভাবে করতে হয় নবী দেখায় দিয়েছেন। তোমার আমার যে থিওরি নারীকে মানে সম্মান করা, এটা সম্মান নয়, এটা বাটপারি। ঠিক কি না বলেন? এটা সম্মান নয়, এটা হলো বাটপারি। মা হিসেবে নবী নারীকে পছন্দ করতেন। এই জন্য মায়ের খেদমত রাসূল 3 বার করতে বলেছেন, 1 বার বাপের কথা বলেছেন। এর মানে অর্থ এই নয় বাপের সম্মান কম। যারা বাপ আছেন তারা আবার কষ্ট পেন না। মোট কথা হলো মায়ের যে কষ্ট সেটা বাপ বহন করে না। এই জন্য যাদের মা আছে এখনো, আমার কাছে অনেকে বলছে পিতামাতা নিয়ে আলোচনা করার জন্য, আমি বেশি সময় পাবো না, সব কথা বলা সম্ভব নয়। তবে একটা কথা বলি, পৃথিবীতে যদি পিতামাতা আপনার বেঁচে থাকে তাহলে আমি মনে করি আপনার কপাল ভালো।
আপনার উন্নয়নের চাবিকাঠি আপনার পিতা মাতা। যারা বিয়াদবি করেছেন, পিতা মাতার সাথে বিয়াদবির সব থেকে যে বড় শাস্তি, তার ভিতরে একটা হলো সন্তানের যৌবনকালের মৃত্যু। যৌবনকালের মৃত্যুর সম্ভাবনা বেশি। আর একটা আছে, আরেকটা শাস্তি, সেটা হলো যারা পিতা মাতার সাথে বিয়াদবি করে এদের যৌবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মা বাপ যাদের বেঁচে আছে যদি অপরাধ করেন, আমি যদিও আপনাদের সন্তান, আপনাদের ভাই, আজকে মাহফিলের পরে পিতা মাতার পা ধরেও যদি সম্ভব হয় ক্ষমা চেয়ে নিবেন, ক্ষমা চেয়ে নিবেন। খোদার কসম, পিতা মাতার মনে আঘাত দিয়ে কোনো সুখ সম্ভব নয়। আপনি কথা বোঝেন আর না বোঝেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাসূল তার তিনটা পছন্দের কথা বলার পর সাহাবীরা সকলে বসে আছে, থমে আছে, সকলের চোখ টলমল। আবু বকর দাঁড়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার অনুমতি নিয়ে আমি আমার মনের একটা কথা বলতে পারি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি কি বলতে চাও, তুমি নির্দ্বিধায় বলো। আবু বকর দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনি নবী যেমন তিনটা জিনিস পছন্দ করেন, আমি আবু বকর দুনিয়ার ভিতরে আমারও তিনটা পছন্দ আছে। আল্লাহু আকবার। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর আমি আবু বকর আমারও তিনটা জিনিস পছন্দ। আমার দুনিয়ার ভিতরে এক নম্বর পছন্দ আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ। এই চোখ দিয়ে আমি আমার নবীকে যতবার দেখি ততবার মজা পাই। নবী, আমি যতবার আপনাকে দেখি আমার মনের ভিতরে এত শান্তি, আমি এত সুখ পাই যে আমি কোথাও পাই না। এই জন্যই তো নবীর এত পেয়ারা আবু বকর। এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন, হিজরতের সময় কাউকে সঙ্গী হিসেবে দেন নাই, নবীর সাথী হিসেবে আবু বকরকে কবুল করেছেন। আর ডাইনে বামে আবু বকর ওমরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার ভিতর সর্বপ্রথম যেটা আমি পছন্দ করি সেটা হলো আমার এই চোখ দিয়ে আমি আমার নবীর চেহারা দেখে দেখে মজা পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বর পছন্দ আমি আপনাকে পছন্দ করি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি নবী, আপনার আল্লাহ এবং আল্লাহর নামে দান করে আমি খুব মজা পাই। করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য আর আপনার জন্য আল্লাহর নামে আপনার নামে দান করে খুব মজা পাই। এই জন্য আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য সামানার আবেদন জানালেন, সবাইকে বলল সহযোগিতার জন্য, সকলেই সহযোগিতা করলো। আবু বকর পরিশেষে এসে সব নিয়ে আসছে, কিছুই বাড়ি রেখে আসে নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে, ও আবু বকর, সব নিয়ে আসছো, বাড়ি কি রেখে আসছিলে? ব্যক্তহীন ভাষায় বিনা অবনীত চিত্তে আবু বকর সেই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহর নবীকে আমি রেখে আসছি। এজন্য আবু বকর বলে, আমার এক নম্বর পছন্দ নবীজির চেহারা, আপনার চেহারা দেখে আমি মজা পাই। আমার দুই নম্বর পছন্দ, ও নবীজি, আমি আপনার নামে খরচ করে মজা পাই। ভাইরা আমার, কত দালান আপনাদের জ্বালানো হয়েছে কয়টা দিন। কেউ সহজে দিয়েছে, কেউ বার বলছে এত মাহফিল লাগে কেন, আবার কেউ মন্তব্য করছে ব্যবসা ব্যবসা, এটা ব্যবসা শুরু হয়েছে। আমি আপনাদের প্রশ্ন করি, এই যে আজকে মাহফিল হলো,
এইখানে এই সময় কি এই লোকগুলা থাকতো? বুবার মতো বসে থাকেন কেন? ক্যাবলার মতো চলে বলেন থাকতো? পিছনে যারা বলতেছেন কালকে বলবেন, তাদেরকে বলতেছি এখানে থাকতো? চলে বলেন থাকতো? সত্য কথা বুক ছুটিয়ে বলেন থাকতো? আর আজকে মাহফিল এখানে আয়োজন করা হয়েছে, এই যে সময়টুকু আমরা এখানে আছি, এই সময়টুকু তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করছেন কি করেন নাই? আরো যারা বলেন করছেন কি করেন নাই? তাহলে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহ ভালো করলেন না আপনার খারাপ করলেন, তাহলে আপনারা খুশি না বেজান? আল্লাহ তাআলা ভালো করেছেন, আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় রেখে এখানে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। এটা আমার আল্লাহ তাআলার শুকরিয়া। যদি বুঝে থাকেন তাহলে বলেন মাহফিল বেশি হলে খারাপ না ভালো? খারাপ না ভালো? আবার এক শ্রেণী মাহফিলের রাজনীতি, ও মাহফিলের সেক্রেটারি, ও মাহফিলের সভাপতি, ওই এলাকার মাহফিলে যাবো না, ওই মসজিদে যাবো না, ওইটা করবো না, এইটা করবো না, আমাকে দাওয়াত দেয় না, এইটা করে নাই। বাইরে সব জায়গায় মাস্তানি চলে না। খোদার কসম, যদি এমন চিন্তা ভাবনা আমরা কেউ করি, সাবধান সাবধান সাবধান, অবশ্যই অবশ্যই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তারা আল্লাহর নবীর পছন্দ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর, নবীজির চেহারা দেখে আবু বকর পছন্দ করেন। দুই নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে দান করে আবু বকর খুব খুশি হয়, পছন্দ হয় আবু বকর। তিন নম্বর পছন্দ, স্মরণে স্মরণে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি নারী পছন্দ করেন, এই জন্য আমি চাই আমার মেয়ে আয়েশাকে আপনি বিয়ে করে নেন। আল্লাহু আকবার। কারণ আবু বকরের দিলের ভিতরে বুঝ এসে গেছে। আবু বকর, এই বুঝ আবু বকরের ভিতরে আসছে, দুনিয়ায় রাসূলের থেকে ভালো পাত্র আর নাই। ঠিক কিনা জোরে বলেন? রাসূলের থেকে ভালো পাত্র আর ওই মুহূর্তে নাই। আমরা পাত্র দেখি ঠিক মতো শেভ করে কিনা, আর্মির চাকরি করে কিনা, সরকারি বেতন আছে কিনা। খবরদার হুজুর ইমাম এইগুলো আনবা না, কারণ না খেয়ে পারবে, ওদের সঙ্গে কাজ করা যাবে না। আমার কাছে একটা খবর আসছিল, এক গার্জিয়ান নাকি ছেলে যদি তার বাড়ি প্রস্তাব পাঠায়, তাহলে ওই গার্জিয়ান আগে দলিল দেখতে চায় কতটুকু সম্পত্তি। এই করতে 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 মেয়েটা এখন বয়স হয়ে গেছে। দিনদারিত্ব দেখতে হবে, দিনদার যদি থাকে ছেলে, এবং মেয়ের ব্যাপারেও দেখতে হবে। মেয়ে যদি দিনদারিত্ব হয় তাহলে আর কোনো অভিযোগ নাই। সাথে সাথে এই জন্য সব থেকে বড় জিনিস মনে রাখবেন, দিনদারিত্ব যদি থাকে তাহলে আপনি পিছপা হবেন না। কারণ দিনদার একটা ছেলের কাছে নিজের মেয়েটাকে হস্তান্তর করাও একটা ইবাদত। আল্লাহ রাসূল ওপেনে প্রপোজ করা হয়েছে রাসূলকে জামাই হওয়ার জন্য। এখন তো লাভ মারে, যে মারে সে মারে, কত কিছু, লজ্জা হায় লজ্জা নাই। এখন তো লজ্জা শরম নাই, মেয়েরও নাই, মেয়ের মারও নাই, মেয়ের বাপেরও নাই, ভাইও নাই। কি করব বলার কিছু নাই, আমরা সবাই ধরা। আমি শাসন করতে যাব আপনার বলের জন্য, আপনি বলবেন তোর বাড়ি কোথায়, তোর খাদ্য কোথায়। আপনি আমার সম্মান হানি করবেন। ভালো উপদেশ দিলে বলে তার চারটা সে সামলাও। ভালো কথা বলার সুযোগ নাই, ভালো কথার অভাব নাই, ভালো কথা বলার মতো লোকেরও অভাব নাই, তবে ভালো জিনিস মানার লোকের অভাব। টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল,
এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, এর চেয়ে বেশি কালো মনের হিংসালস। দিন পিতা দিনটা পিতা আর পিতা খাওয়া, এর চেয়ে বেশি পিতা 200 দিনের ঘর। মেয়ে মানুষ জান্নাতি আবার মেয়ে মানুষ জাহান্নামী, পুরুষ মানুষ জান্নাতি আবার পুরুষ মানুষ জাহান্নামী। আল্লাহর পথে চললে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালালে, জীবন সুন্দর করে আল্লাহর হুকুমের করে চালাইলে সে জান্নাতি, যে চালাবে না সে জাহান্নামী। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিয়ে করেন, এটা আমার পছন্দ। নবীজি আমার চুপ করে বসে আছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে যাও। রেশমি কাপড়ের ভিতরে আয়েশার ছবি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আয়েশাকে গ্রহণ করো, আবু বকরের প্রস্তাবে আমি রাজি। আল্লাহু আকবার। আমি আয়েশার প্রস্তাবে, আয়েশাকে রাসূলের সাথে বিবাহ দেওয়ার এই যে প্রস্তাব আবু বকর করেছে, আমি আল্লাহ পছন্দ করেছি। আমার নবীকে হ্যাঁ বলতে বলো, কারণ স্বয়ং আমি আল্লাহ বিয়ার ব্যাপারে রাজি। অতিও গভীর হয় রজনী তখন, নীরবে প্রভুর নামে দাও জপিও তখন। অতিও গভীর হয় রজনী তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তুমি আল্লাহর কাছে কাঁদো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন একজন জীবন সঙ্গী আপনি আমাকে মিলায়া দেন, যার দ্বারা আমি সুখে থাকবো, সেও সুখে থাকবে, এবং আপনার দেওয়া জিন্দেগির সৎ ব্যবহার করে কবরে যেতে পারবো। আবু বকর নিজের পছন্দের কথা বলার পর সাহাবীরা চোখে টলমল, সবাই তাকিয়ে আছে সরকারে দো আলম নবীর দিকে। হযরত ওমর দাঁড়ায় বলতেছে, সাদাকতা ইয়া আবু বকর। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তবে আমার মনের ভিতরে একটা কথা থাকছে আপনাকে বলার জন্য। আল্লাহর নবী বলেন, বলো তুমি কি বলতে চাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3টা জিনিস পছন্দ, আবু বকরের 3টা জিনিস পছন্দ, আমি আমার দুনিয়ার ভিতরে আমারও 3টা জিনিস পছন্দ। এই ওমরের একটা বর্ণনা বলি, হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী এক মেয়ের প্রেমে পড়ছে, তবে বৈধভাবে প্রস্তাব লিখছে, চিঠিতে লিখছে, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমার পছন্দ হয়, আমি আপনাকে বিবাহ করতে চাই। চিঠি পাঠাইছে পিয়নের মাধ্যমে, ফিরতি উত্তর আসছে, বলছে ঠিক আছে আমিও রাজি, তবে আমার একটা শর্ত। শর্তটা হলো এই, আপনি 40 দিন পর্যন্ত ওমরের পিছনে নামাজ আদায় করবেন। এ যুবকরা শেখো, খুব সাবধানে ভালো করে কথাটা বোঝো। আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো এই, আপনাকে যদি আমার বিয়ে করতে হয়, আপনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে ওমরের পিছনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আপনি 40 দিন নামাজ আদায় করবেন, এটা আমার দাবি। পিয়ন চিঠি এনে দিছে, এই নেন চিঠি, খবর আসছে, কি দিছে দেখেন। 40 দিন নামাজ পড়ার নিয়ত করে 15 দিন পড়ার পর চিঠিতে লিখছে, আমি আপনাকে বিবাহ করব না, আপনাকে ভালোবাসবো না, কারণ এই 15 দিন নামাজ পড়েছি, এই 15 দিন ওমরের পিছনে নামাজ আদায় করে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। এমন মানুষ ওমর, সেই ওমর দ্বারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি তিনটা জিনিস পছন্দ করি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সামনে দাঁড়ায় তিনটা পছন্দের কথা বলতে পারি। আল্লাহ রাসূল বলেন, ওমর বলো, তোমার জন্য অনুমতি দিলাম। হযরত ওমর বলেন, আমার 1 নম্বর পছন্দ সৎ কাজের আদেশ, 2 নম্বর পছন্দ অসৎ কাজের বাধা, 3 নম্বর পছন্দ হলো পুরাতন জামা পরা। আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা প্রদান করা হযরত ওমরের পছন্দ। কারণ হযরত ওমর, আপনারা ইতিহাস জানেন, ইসলাম গ্রহণের আগ পরে হযরত ওমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কিন্তু মুসলমানরা জামাতে নামাজ পড়া ধরেছে, এর আগে কিন্তু নয়। হযরত ওমরকে বলা হয় মিজাজে ওহী। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজ দেখলে বাধা প্রদান করা, সৎ কাজের আদেশ করা, আর খারাপ কাজ দেখলে বাধা প্রদান করা, আর পুরাতন কাপড় ব্যবহার করা আমি ওমর পছন্দ করি। আপনাদের এখানে চিন্তা আসতে পারে, এই ওমরের পুরাতন কাপড় ব্যবহার করার উদ্দেশ্য হলো এই, হযরত ওমর এমন লোক ছিলেন, ওমর হাঁটতেছে, পথের ভিতরে একটা খাড় পেয়েছে, খাড়কে উঠে আদার পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওকে তোমার কপাল কত ভালো, আল্লাহর কাছে তোমার কোনো হিসাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে দাঁড় করিয়ে দেন, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কেমন মানুষ হযরত ওমর! হযরত ওমর চিন্তা করতেন, নতুন কাপড় পরিধান করলে হায় রে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলতেন তুমি ফ্যাশন করেছো, তুমি দুনিয়াদার হয়েছো, এই ভয়ে হযরত ওমর পুরাতন কাপড় ব্যবহার করতেন। আল্লাহু আকবার! কত বড় তাকওয়া হযরত ওমরের! হযরত ওমর নিজের পছন্দের কথা বলার পর হযরত ওসমান দাঁড়ায় বলতেছে, ওমর আপনি সত্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সামনে তিনটা পছন্দের কথা বলতেছি। এই যে পছন্দগুলো আমি আপনাদেরকে বলতেছি, এই সবগুলো কিন্তু আল্লাহর দিকে যাওয়ার তরিকা, এইগুলার মাধ্যমে কিন্তু আল্লাহর দিকে যেতে হবে। আপনি যাই করেন না কেন, আল্লাহকেই যদি আপনার পেতে হয়, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক আপনার জান্নাতে যেতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। দ্বিতীয় মত, দ্বিতীয় পথ, আপনার মন চাই জিন্দেগি দ্বারা আল্লাহকে খুশি করা সম্ভব নয়। হযরত ওসমান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার ভিতর তিনটা জিনিস পছন্দ, তার মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা শুধু কোরআন তেলাওয়াত করে না, তারা শুধু আমার সঙ্গেই কথা বলে। হযরত ওসমান বলেন, আমার কোরআন তেলাওয়াত পছন্দ। 2 নম্বর, যাদের পোশাক নাই তাদের পোশাকটা আমি পছন্দ করি। সামনে রমজান আসতেছে, আমরা অনেকে যাকাতের নিয়াত করব, অর্ডার করে 30 টাকা দামের লুঙ্গি না দিয়ে আমি একটা লুঙ্গি ভালো দিব। ওই লুঙ্গি, যে লুঙ্গিটা আপনি দিলেন, ওই পোশাকটা পরে আপনার যাকে আপনি দিবেন সে যেন কিছুদিন থাকতে পারে, সে যেন ওই পোশাকটা পেয়ে খুশি হয়, এমন পোশাক আপনার দিতে হবে, এটা আপনার নিয়াত থাকবে। কিন্তু এমন পোশাক দিবেন না যেটা দ্বারা শুধু তাই ছাড়ানো যায়। হযরত ওমর বলেন, হযরত ওসমান বলেন, আমার যার পোশাক নাই তাকে পোশাক দেওয়া আমার খুব ভালো লাগে, কোরআন তেলাওয়াত করাটা আমি পছন্দ করি। এই পছন্দ গুলো হযরত ওসমান করেন।
হযরত ওসমান নিজের পছন্দ বলার পর হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ওসমান আপনি সত্য বলছেন, আপনি সত্য কথা বলেছেন। আপনি যেমন তিনটা জিনিস পছন্দ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনি যদি হুকুম দেন তবে দুনিয়ায় আমারও তিনটা পছন্দ আছে, যেটা আমি বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা নবীজির সামনে বলছেন, আল্লাহর নবী বলেন, আলী তোমার কথা বলো। সবাই যখন বলছে তুমি আর বাপ থাকবা কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা পছন্দের ভিতরে একটা, ক্ষুধার থেকে খাওয়ানো পছন্দ করি, মেহমানদারি করানো পছন্দ করি, যার ক্ষুধা আছে তাকে আমি অন্ন দিতে ভালোবাসি, হক কথা বলতে আমি ময়দানে এসে হক কথা বলার জন্য আমার খুব পছন্দ হয়, ভালো লাগে। হযরত আলী বলেন, আমার আর একটা পছন্দ হলো গরমের দিনে রোজা রাখা আমার পছন্দ। সামনে গরম আসতেছে, এই গরমের দিনে যারা রোজা রাখবে, এই গরমের দিনে যারা রোজা রাখবে তারা হযরত আলীকে পছন্দ করবে, আলীর একটা তরিকা মেনে নিবে, আর জান্নাতে আলীর সাথে জান্নাতের ভিতরে থাকার তৌফিক আল্লাহ দান করবেন। এমন কথা সাহাবীদের বলার পর আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তুই যদি এই মজলিসের একজন সদস্য হতিস তাহলে তোর কি কোনো কথা থাকতো? আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল বলে, ও আল্লাহ, আমি যদি ওই মজলিসের একজন বাসিন্দা হতাম, আমি আবু বকর ওমরের মতো তোমার নবীকে বলতাম, আল্লাহ রাসূল, আমিও দুনিয়ার ভিতর তিনটা জিনিস খুব পছন্দ করি, আল্লাহ রাসূল, আমি আপনার সামনে আমার তিনটা পছন্দের কথা বলতে চাই। বলে, যারা গোমরাহ, যারা বেপথে চলে তাদেরকে বোঝানো, আর যারা এতিম তাদের গার্জিয়ান হওয়া, যারা সৎ পথে চলে না তাদের সৎ পথের আদেশ দেওয়াটা আমি খুব পছন্দ করি। সবাই সবার পছন্দ করেছেন। যে কথা বলতেছিলাম, ফাফিরু ইলাল্লাহ, ফেরো তোমরা তোমাদের রবের দিকে, সব বলার পর এখন আমার আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল, সবাই সবার পছন্দ বলল, আমি আমার পছন্দ বলতে চাই। যারা বলেন আল্লাহু আকবার, আমি আমার পছন্দের কথা বলতে চাই। আল্লাহ বলতেছেন, যারা সাধ্য মতো খরচ করে আমি খুব পছন্দ করি। যারা বলেন সাধ্য মতো খরচ করলে পছন্দ করেন কে? সাধ্য মতো খরচ করলে আমি আল্লাহ পছন্দ করি। অভাবকে গোপন করলে আমি আল্লাহ বড় পছন্দ করি। অভাব আসছে নিজের ভিতর রেখে আল্লাহকে বলা, এর ওকে বলা, ওকে বলা, একে বলা, চেয়ারম্যান সাহেবকে বলা, মেম্বারকে বলা, দ্বারস্থ হওয়া না, না, আগে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার সর্বশেষ পছন্দ যে বান্দারা আমার নামে, আমার জন্য, আমার খুশির জন্য, আমার খুশির জন্য, আমাকে খুশি করার জন্য দান করে, আমি তাদের পছন্দ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, সম্মানিত হাজিরিন, যা বলতেছিলাম যে এই যে পছন্দগুলা, এগুলো সব আল্লাহ রাসূলের আর নবীদের সাহাবীদের পছন্দ। এই পছন্দগুলা যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ পাক কবুল করেন, তাহলে অবশ্যই আমরা আল্লাহর দিকে ভাগতে পারি, যেতে পারি। এইটা একটা যাওয়ার রাস্তা, এই তরিকার মাধ্যমে আল্লাহর দিকে যাওয়া সম্ভব, ঠিক কিনা? অথবা অন্য কোন পথ আর মত দ্বারা আল্লাহকে খুশি করা সম্ভব না, আর সম্ভব নয়। কারণ মানব রচিত মতবাদ দিয়ে এটা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা সম্ভব নয়।